আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে তৈবান্দাল শুকনাছড়া এলাকার বাসিন্দা রতিরঞ্জন ত্রিপুরার বিরুদ্ধে। অভিযোগকারী মোহনভোগ চৌদুল এলাকার অরুণ নোয়াতিয়ার দাবি, তার ছেলেকে ফুড দপ্তরে চাকরি দেওয়ার নাম করে রতিরঞ্জন ত্রিপুরা ৫৫,০০০ টাকা নেন। পাশাপাশি গাড়ি ভাড়া বাবদ আরো ৫,০০০ টাকা আদায় করা হয়। কিন্তু দীর্ঘ দিন পেরিয়ে গেলেও চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে অভিযুক্ত শুধু তারিখের পর তারিখ দিয়ে বিষয়টি এড়িয়ে যান। অবশেষে নিরুপায় হয়ে সাংবাদিকদের দ্বারস্থ হন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রশাসনের কাছে অভিযোগ জানান অরুণ নোয়াতিয়া। এই ঘটনার পর বিষয়টি নিয়ে জনজাতি এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। দ্রুত তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হোক বলে দাবি ভুক্তভোগীদের। আমার নাম অরুণ নোয়াতিয়া। বাড়ি কোন জায়গা? বাড়ি চন্দল এডিসি বিলিসা, মহনভোগ ব্লকের অন্তর্গত। কি করেন আপনি? আমি কৃষক। কৃষিকাজ করেন। এই সাংবাদিকের কাছে দ্বারস্থ কি কারণ হইলেন আজকে? সাংবাদিকের কাছে দ্বারস্থ হওয়ার কারণ হইল আমার ছেলেরে বিভিন্ন ফর্মুলা দিয়েছেরা, ফুড অফিসার বানাইব কইয়াছেরা, আর অতিরঞ্জন হের বাড়িতে দায়িত্ব নিছে। কি আপনার ছেলের কি নাম? আমার ছেলের নাম রাকেশ নোয়াতিয়া। এমনি শিক্ষাগত যোগ্যতা কতটুকু? গ্রাজুয়েশন কমপ্লিট ও, এবং আইটিআইও করছে। আইটিআই করছে। তো আপনার ছেলের থেকে টাকা নিছে? আমার ছেলে থেকে প্রথম হের বাড়িতে যাওয়ার পরে রতিরঞ্জন ত্রিপুরা। হের বাড়ি কোন জায়গা? হের বাবা নাম হইল অলিপদ ত্রিপুরা। বাড়ি কোন জায়গা? শুকনাছড়া। কত টাকা নিছে টোটাল? প্রথম নিচে 10,000 টাকা, দ্বিতীয়তে আমার বাড়িতে আইয়াছেরা 10,000 টাকা। এরপরে আমি আমার আবার টাকার তাগদা দেওয়ার পরে আমি জমিন, ধানের জমিন বন্ধক দিয়েছে, আমি তার 30,000 টাকা দেওয়াইছে। আর গাড়ির বাবদে আমি 5,000 টাকা পাবো। এই হইল 55,000 টাকা। 55,000 টাকা। মানে এটা কি চাকরি দিব কইয়া লই গেছে? হ্যাঁ, চাকরি দিব গেছে। তুই হে অফিসে হে যে চাকরি দিব, মানে কি করে বিশ্বাস করলেন হে যে চাকরি দিবে? হে তো কোনো এমপি না, মন্ত্রীও না। এমপি না, মন্ত্রী না, ঠিক আছে, কিন্তু দেখা গেছে দিদির লগেও প্রায় সময় পুস্টুস করে। আচ্ছা, তো এলাকা দিদি ধাই না। লোকাল নেতৃত্ব মানে একজন ভালো